এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে, এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়, জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে। লোকসভা ভোটের আগে জাতিসত্তার দাবিটিকে আরও জোরালোভাবে প্রশাসনের নজরে আনতে এবার পথে নামছেন সদগোপ সম্প্রদায়। নিজেদের অধিকার বুঝে নিতে সদগোপ সমাজ একত্রিত হয়েছিলেন লোধাশুলি এলাকার এক অতিথিশালায়। রবিবার ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে আয়োজিত হল সদগোপ আন্দোলনের জেলা সম্মেলন। রাজ্যের সদগোপ সমাজের রাজ্য সভাপতি রণজিৎ বালা জানিয়েছেন, অন্যান্য রাজ্যে আমরা ওবিসি তালিকাভুক্ত হলেও বাংলায় হয়নি। বাংলায় তালিকাভুক্ত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আমরা। আজকের এই আলোচনা সভায় আগামী দিনের রূপরেখা এবং জেলা কমিটি গঠন করা হয়েছে। এই আজকের আমাদের যে কর্মসূচি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সদগোপ সমাজ রয়েছে আর ঝাড়গ্রাম জেলা থেকে আমরা এই সভার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যে সদগোপ সমাজ, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদের একতা বজায় রাখা এবং সদগোপদের যে সুবিধে অসুবিধে যে জিনিসগুলো আছে সংস্কৃতির অস্তিত্ব রক্ষার জন্য আমরা চাইছি এই সমাজ যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে থাকতে পারে, তার জন্য আমরা এই সভার আয়োজন করেছি। দেখুন, আমাদের নির্বাচনের সঙ্গে বা রাজনৈতিক কোনো জিনিসের সঙ্গে আমাদের কোনো উদ্দেশ্য নেই, কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের সমাজের কিভাবে শান্তিপূর্ণভাবে আমরা যেসব সুযোগ সুবিধা সরকার থেকে আমাদের পাওয়া উচিত, কেন্দ্রীয় সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে আমাদের ঝাড়খণ্ড সদগোপ সমাজকে, পশ্চিমবঙ্গ সরকার সে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। প্রতিবেশী রাজ্য এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সদগোপ সমাজকে ওবিসি অ্যানেক্সার 2-তে সূচিবদ্ধ রেখে সুযোগ সুবিধা দেওয়া হয়, কেবলমাত্র পশ্চিমবঙ্গে দেওয়া হয় না। আমরা সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে বারবার আবেদন করছি, আমাদের জনসংখ্যা সার্ভেও শুরু হয়েছে, যে আমরা এই সুবিধে ভারত সরকার মোদী সরকার যে সুবিধে দিয়েছেন কেন আমরা তা পাচ্ছি না। এটাও আমাদের একটা আন্দোলনের বিষয়। কিন্তু আমাদের তার সঙ্গে আরও বিষয় রয়েছে, আমরা সদগোপরা যেদিকে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে ইউনাইটেড করা। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।